যে ব্যক্তিকে দেশ থেকে মেরুদণ্ড ভঙ্গ করে দিয়েছিলেন, সে ব্যক্তির প্রতি মানবতা এতটা বেড়ে গেছে মানুষের। এটি একটি সাস্টেনেবল একটি কার্ড হবে, যেটি আনটিল ডেথ মানে মৃত্যুর আগ পর্যন্ত এই কার্ডটি থাকবে। এবং ওনার দিকে তাকাতে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো খুশির জন্য। আমি দিশোহারা হয়ে যে কোনো কথা বলতে পারতাম না, অঝরে চোখ দিয়ে পানি পড়তো। এটা হলো জাতিসংঘের রাজনীতি। রাজনীতি এটা কূটনীতিকে অনেকগুলো চাল থাকে। এগুলো আসলে কি আমরা বিশ্লেষণ করতে গেলে অনেক কিছু, এগুলো আমরা বিশ্লেষণ করার মতো যোগ্যতা আমাদের নেই, যেহেতু আমরা সাধারণ কর্মী সমর্থক। তো ইনশাল্লাহ অনেক অনেক যা ইতিহাস শুরু হবে, কারণ আমরা জানি যে তারেক রহমান শুধু তারেক রহমান নয়, সে এশিয়া মহাদেশ তারুণ্যের আইডল, তারুণ্যের অহংকার। তিনি একমাত্র তারেক রহমানে পারছেন যে উদয় লন্ডন থেকে এই দলকে সুসংগঠিত করতে। আজও দেখেন তারেক রহমানের নামের উপরে সব কিছু আছে। এই যে ব্যক্তিকে দেশ থেকে মেরুদণ্ড ভঙ্গ করে দিয়েছিলেন, সে ব্যক্তির প্রতি মানবতা এতটা বেড়ে গেছে মানুষের। তার ভিতরেও দেখা গেছে বৃহত্তম দল, এর ভিতরে কিছু অশ্লীল লোক থাকবে, এটাই স্বাভাবিক। এগুলো অনেকের অর্থাৎ আপনাদের সাংবাদিকের অনেক মনক্ষুণ্ণ হচ্ছে বিভিন্ন কথাবার্তা, এগুলো কেউ মনে রাখবেন না। সবাই আল্লাহর কাছে দোয়া করেন যে সুন্দর আর সুস্থ একটা পরিবেশ তৈরি হোক। নেতা আসছেন, নেতা সুন্দরভাবে দেশ পরিচালনা করবেন, আমাদের সবার মুখে হাসি ফোটাবেন, এটা আমাদের নেশার একমাত্র কামনা, তার চাওয়া। আমার নাম আজমিন জাফর ইকবাল তালুকদার। আমি ঢাকা মহানগর বিএনপির মিডিয়া প্রচার দলের সভাপতি এবং জিয়া মঞ্চের আমি মহানগর দপ্তর ছিলাম। আমার সহযোদ্ধা বোন, আমরা রাজপথে সক্রিয় কাজ করেছি। বিএনপির ভেরিফাই পেজ চালানোর লোক ছিল না, আমাদের ভেরিফাই পেজটা আমার মোবাইলে ছিল। যদিও এক সময় 4-5টা মোবাইল ছিল, এখন তো একটা মোবাইলে হাতে রাখতে কষ্ট হয়ে যায়। কারণ এখন আমাদের জন্য দুর্দিন, কারণ দলের যারা নিবেদিত আমাদের জন্য দুর্দিন। আমাদের নেতার নির্দেশনা ছিল যে দলের ভিতরে কোনো বিশৃঙ্খলা করা যাবে না। আমরা দেখছি এখন অনেক আওয়ামী পেসিস্টের লোকরা আমাদের লোকে মিটছে, বা এই দেশের পেসিস্ট শুধু শেখ পরিবার ছিলেন, যেগুলো প্রচুর অপশক্তি। এখন দেখেন এলাকা ভিত্তিক অনেক আওয়ামী লীগ আছে। যেমন আমি আমার পরিবারের ভিতরে যদি আমার কোনো চাচাতো ভাই আওয়ামী লীগ করে, আর সে তো কেউ ক্ষতি করেনি, তো তাকে তো আমরা পালাতে পারবো না। হ্যাঁ, সে তার পাপার পার্সিত নিতে হবে। আওয়ামী মানে খুনের পার্সিত নিতে হবে, আইনের প্রক্রিয়াধীন। কিন্তু আমরা নিজেরা বিশৃঙ্খলা করা যাবে না। সবাইকে নিয়ে, জনগণ নিয়ে দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। তারেক রহমান আসছে, মামাটি ডাকছে, লিডার আসছে, রাজপথ কাঁপছে। আমি যেহেতু একজন নারী, আমি প্রথমে নারীদেরটাই বলতে চাই। নারীদের জন্য, নারীদের মান মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে এবং নারীদেরকে আরও শক্তিশালী, যেটা স্কিল ডেভেলপ বলে যেটাকে, সেটির জন্য আমরা কাজ করব এবং দল কাজ করবে। বিশেষ করে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, এটি নারীদের জন্য একটি বিশেষ উপহার বলতে পারেন, দলের পক্ষ থেকে একটি উপহার বলা যায়, যেটি দিয়ে তারা তাদের মানে পুরুষের পাশাপাশি সংসারের জীবিকা নির্বাহে তাদের কাজে লাগবে। সেই ফ্যামিলি কার্ডটা বিগত দিনে অনেক সরকার অনেক রকম সুবিধা দিয়েছে। এটি একটি সাস্টেনেবল একটি কার্ড হবে, যেটি আনটিল ডেথ মানে মৃত্যুর আগ পর্যন্ত এই কার্ডটি থাকবে। এবং এই কার্ডের অনুকূলে আমি যে সুযোগ সুবিধা নিতে চাই, সেই ক্ষেত্রে জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র পরিচালনা দায়িত্বে আসে, তাহলে সেই ইয়েটা আমরা করব। সেখানে তরুণ, যুবক এবং আপামর জনসাধারণের, যে কৃষক, দিনমজুর, শিক্ষক, মুয়াজ্জিন থেকে শুরু করে প্রত্যেকের মানে এখন যে অবস্থানে আছে অবশ্যই ভালো করবার জন্য আমাদের পদক্ষেপ থাকবে ইনশাআল্লাহ। প্রথমে এখানে আমাদের যেটা আছে সেটি হচ্ছে 5 কোটি টার্গেট ছিল, সেখানে 5 কোটি লোকের ফ্যামিলি কার্ডের দেওয়ার টার্গেট আছে। পর্যায়ক্রমে সেখানে বাড়বে আরও। এই দিনটির জন্য আমরা দীর্ঘ 17 বছর অপেক্ষা করেছি এবং সামনে আরও আরেকটি দিন আছে, সেটি হচ্ছে 2026-এর 12ই ফেব্রুয়ারি। আমরা দীর্ঘ বছর যে আন্দোলন করেছি, যে সংগ্রাম করেছি, আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, সেই কাঙ্ক্ষিত লক্ষ্য জনগণের ভোট অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য যে লড়াই ছিল, সেই লড়াইয়ের সম্ভাব্যময় দ্বার প্রান্তে এসে আমরা পৌঁছেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীকাল দেশে ফিরছেন। উনি দীর্ঘ বছর আমাদের মাথার উপর ছায়া হয়ে, বটগাছের ছায়ার মতো আমাদেরকে ছায়া দিয়েছেন এবং বাংলাদেশের যত ক্রান্তিকাল সময় গেছে, প্রত্যেকটা ক্রান্তিকাল সময় উনি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ওনার নির্দেশনায় আমরা আমাদের দেশে আমরা জনগণের পাশে থেকেছি। আমাদের কাছে একটি
ঈদ আনন্দ উৎসবের মতো মনে হচ্ছে। হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী আজকে আমরা তাকে তার স্বদেশ প্রত্যাবর্তনের জন্য আমরা অপেক্ষা করছি কখন উনি আসবেন। আমি আমার যশোর 2 আসনের কথা বলছি। আমার 2 আসনের আমাদের ওখানে আমাদের যে নির্দেশনা আছে আমরা ওখান থেকে সর্বোচ্চ নেতাকর্মী নিয়ে আমরা ঢাকাতে হাজির হয়ে গেছি ইতিমধ্যে। গত রাত থেকে শুরু হয়েছে, আরও 2 দিন আগে থেকে, এবং আজকেও আসছে এবং তারা ঢাকাতে অবস্থান করছে। কালকে সেটি দেখা যাবে ইনশাল্লাহ। বিশেষ আয়োজন বলতে হচ্ছে সবটি আসলে আমাদের কাছে বিশেষ। আমরা এই লক্ষ কোটি জনগণ এখানে আগামীকাল উপস্থিত হব এবং তাকে সাদরে গ্রহণ করব। যে ইয়েটা আছে সেটি হচ্ছে আমরা একটি সুন্দর বাংলাদেশ এবং সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ব, এবং আমরা ওনার নেতৃত্বে আমরা সেই বাংলাদেশ গড়বার সহযোগী হিসেবে কাজ করব ইনশাল্লাহ। আমরা তো মনে করছি সেটা আন্দাজ করা তো মুশকিল, তবে সর্বোচ্চ ইতিহাসের শ্রেষ্ঠ উপস্থিতি হবে ইনশাল্লাহ। আমি আমার এলাকার সর্বোচ্চ নেতাকর্মী উপস্থিত করব, এখানে হয়েছে ইতিমধ্যে। হাজার হাজার লোক নিয়ে এসছি আমি সাথে করে, নিয়ে আমি 300 ফুটের ওখানে অবস্থান করছি। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। আমি ওনাকে বরণ করতাম, মানেই আমার চোখ দিয়ে ওনার দিকে তাকাতে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো খুশির জন্য। আমি দিশোহারা হয়ে যে কোনো কথা বলতে পারতাম না, অঝরে চোখ দিয়ে পানি পড়তো। আমার লোকজন সব আছে, হঠাৎ করে এখান থেকে খবর পেলাম যে আপনি এখন তো চিঠিটা নিয়ে আসেন, তো আপনি আনার নাই কেন? আমি বললাম আমি তো লোকজন নিয়ে এসেছি, এসে আমার ওই 300 ফুটের মাথায় যে আমার ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে 1-1.5 লোক রাখছি, তারা খাওয়া দাওয়া করে এখানে চলে আসছে 300 ফুটে। আমি ছোটোবেলার সামনাসামনি দেখেছি, অনেকবার দেখেছি। তিনি অনেক বাংলাদেশে বহু জায়গায় ঘুরেছেন, কৃষকের ধারে গিয়েছেন, শ্রমিকের ধারে গিয়েছেন, অনেক গৃহহীন মানুষের ধারে গিয়েছেন, বিভিন্ন মানুষের দিয়ে ছাগল বিতরণ করেছেন। উনি অনেক আগের থেকেই করতেছিলেন, তারপরে একটা ষড়যন্ত্র ছিল, তো তারপরে আল্লাহ রহম করছে। আমরাও সবাই দোয়া করছি, তাহাজ্জুদে সবসময় দোয়া করতাম, আল্লাহর কাছে কাঁদতাম আমাদের প্রিয় নেতাকে আমাদের কাছে ফিরিয়ে দেন। ঠিকই আমাদের আন্দোলন সংগ্রামের পরে আল্লাহ তাআলার চোখের পানি আল্লাহ তাআলা কবুল করেছেন। উনি আসতেছেন, বাংলাদেশের 18 কোটি মানুষ হৃদয়ের স্পন্দন তিনি। মানুষ তার উপরে অনেক কিছু আশা করে, মনে করে তিনি আসলে অবশ্যই ওনার নেতৃত্বে এই যে দেশ পরিচালনা হবে, উনি হবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ডুপ্লিকেট এবং বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রীর ডুপ্লিকেট। সেইভাবে উৎপাদন উন্নয়নের রাজনীতি করবেন। এই জন্য উনি ইতিমধ্যেই 31 দফা আপনার সরকারের রূপরেখা দিয়েছেন, 31 দফা যে রূপরেখা দিয়েছেন রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য, এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা কালীগঞ্জ এবং আশাশুনির 23টা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের মানুষ এটা ভালোভাবে গ্রহণ করেছেন। সম্মিলিত পুরুষ এবং মহিলা, সম্মিলিত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব। আপনারা এয়ারপোর্টে যাবেন কিনা এবং কি প্রস্তুতি নিলেন তাকে বরণ করে নেওয়ার? আমাদের বরণ করে নেওয়ার জন্য আমাদেরকে স্থান ঠিক করে দিয়েছে জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি, যে আপনারা সমস্ত লোক নিয়ে আপনারা 300 ফুটে থাকবেন, একটা স্টেশন বলে দিয়েছে। তো আল্লাহর রহমত আমার যে আমার একটা ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিটা হচ্ছে 300 ফুটের মাথায়, এটা প্রাইভেট জায়গায় অনেক দিন ধরে। এর আগেও 28 অক্টোবর আন্দোলনের সময় এরকম 1-1.5 লোক নিয়ে এসেছিলাম, তারা আমার ফ্যাক্টরিতে ছিল। আজকে আমার ওই একই 1.5 লোক এসছে। আর ওই 28 তারিখে অক্টোবরের 28 তারিখে আন্দোলনের সময় ওই 1.5 নিয়ে এসেছিলাম, কেন আমার ফ্যাক্টরিতে থাকার ক্যাপাসিটি 1.5। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। আমি ওনাকে বরণ করতাম, মানেই আমার চোখ দিয়ে ওনার দিকে তাকাতে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো খুশির জন্য। আমি দিশোহারা হয়ে যে কোনো কথা বলতে পারতাম না, অঝরে চোখ দিয়ে পানি পড়তো। আমি কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা 3, বাংলাদেশ 107, কালীগঞ্জ আশাশুনি। আমি আগেও আজকে এসছি হাজার হাজার লোক নিয়ে এসছি আমি সাথে করে, নিয়ে আমি 300 ফুটের ওখানে অবস্থান করছি। আমার লোকজন সব আছে, হঠাৎ করে এখান থেকে খবর পেলাম যে আপনি এখন তো চিঠিটা নিয়ে আসেন, তো আপনি আনার নাই কেন? আমি বললাম আমি তো লোকজন নিয়ে এসেছি, এসে আমার ওই 300 ফুটের মাথায় যে আমার ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরিতে 1-1.5 লোক রাখছি, তারা খাওয়া দাওয়া করে এখানে চলে আসছে 300 ফুটে।